গোপালগঞ্জের ব্রোঞ্জের গয়না ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় শতবর্ষী এই ঐতিহ্য ধরে রাখা ও বিস্তার ঘটানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি এটি জেলার দ্বিতীয় পণ্য হিসেবে জিআই স্বীকৃতি পেল। এর ফলে মকসুদপুর উপজেলার জলিরপাড়ের ব্রোঞ্জের গয়নার ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। এছাড়া ব্রোঞ্জের গয়না তৈরির সঙ্গে সম্পৃক্ত কারিগরদের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়ন হবে। গোপালগঞ্জ সংবাদদাতা শেখ মুস্তফা জামানের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া আক্তার। গোপালগঞ্জের দ্বিতীয় পণ্য হিসেবে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে ব্রোঞ্জের গহনা। জেলার মকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নে ব্রোঞ্জের গহনা তৈরির পল্লীর ইতিহাস প্রায় ১০০ বছরের পুরনো। এই পল্লীকে কেন্দ্র করে এখানে প্রতিষ্ঠিত হয়েছে ব্রোঞ্জ মার্কেট। জলিরপাড়ের ব্রোঞ্জের গয়নার সুখ্যাতি একসময় ছড়িয়ে পড়ে সারা দেশে। ধীরে ধীরে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও পৌঁছায় সুনাম। জলিরপাড়ের ব্রোঞ্জের গয়না তৈরি শিল্পে জড়িয়ে আছে শতাধিক পরিবার। এই গয়নাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য গত ১২ মার্চ জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদন করা হয় শিল্প মন্ত্রণালয়ে। পরে গত ১১ জুলাই শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর কর্তৃক জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত করা হয়। ব্রোঞ্জের গহনা তৈরির কারিগররা জানান, এ শিল্পের আধুনিকায়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হলে এবং সরকারের পক্ষ থেকে সহযোগিতা করলে শত বছরের এই ঐতিহ্য ধরে রাখা সম্ভব। সারা বাংলাদেশের মানুষ জানতে পারছে যে জলিরপাড় নামে একটা গ্রাম আছে এবং এর একটা ঐতিহ্য আছে এবং ব্রোঞ্জ শিল্পের জন্যই এটা বিখ্যাত। পাইছে এজন্য আমরা খুব গর্বিত, আনন্দিত। মাথা যদি বাইরে বাজারে যায়, আমাদের শ্রমিকগুলি, কর্মচারীগুলি আমরা বাঁচতে পারি। এই একটা কিনতে গেলে আপনি ৫০০, ৭০০ বা ১০০০, ১২০০ এটা কিনতে পারে। ঠিক আছে, কোয়ালিটি ভালো আছে, অনেকদিন দিতে পারে, ২, ৩, ৪, ৫ বছরও দেওয়া যায়। যদি আপনি এটা খুইলা রাইখা দেয়, কিচ্ছু হয় না। ই কমার্স ডেভেলপমেন্ট সেন্টারের সভাপতি মনে করছে, এই স্বীকৃতির কারণে বিলুপ্তপ্রায় কুটির শিল্পটি আবার চাঙা হয়ে উঠবে। দেশ বিদেশে এর সুখ্যাতি ছড়ানোর পাশাপাশি বাণিজ্যে প্রসার ঘটবে। গোপালগঞ্জে যে ব্রোঞ্জের গহনা যেহেতু হারানো ঐতিহ্য ছিল, সেটা এখন যেহেতু স্বীকৃতি পেয়েছে, আমি বলবো যে এটা শুধু একটা গহনা স্বীকৃতি না, একটা ঐতিহ্যের স্বীকৃতি দেওয়া হয়েছে। বাংলাদেশে এই প্রথম কোনো পণ্য যেটা হচ্ছে কমার্শিয়ালাইজেশনে যাচ্ছে। ব্রোঞ্জের গহনা জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় এই শিল্প সমৃদ্ধ হওয়ার পাশাপাশি এর সাথে জড়িত কারিগরদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটবে বলে মনে করেন জেলা প্রশাসক। ব্রোঞ্জের কারিগর জলিরপাড়ে তারা অনেকেই পেশা ছেড়ে দিয়েছেন, দেশ ছেড়ে চলে গেছেন। আশা করি তারা এটার ব্র্যান্ডিং হবে, এটা ভ্যালু ব্র্যান্ডিং হবে, এটার ভ্যালু এডিশন হবে। তারা উপযুক্ত দাম পাবেন, দেশে বিদেশে তার চাহিদা বাড়বে, বাজার সম্প্রসারিত হবে। তার ফলে তাদের আর্থিক অবস্থা উন্নতি হবে, এই শিল্পের প্রসার করবে। এর আগে গোপালগঞ্জের রসগোল্লা জেলার প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।